অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম, এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। ঢাকি সহ ঢাক বিসর্জনের কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ঢাক আজকে বিসর্জন হয়েই গেল, ঢাকির বিদায় কবে হবে? যত তাড়াতাড়ি এই বাংলার মানুষ এই ঢাকের পেছনে যিনি ঢাক বাজিয়ে যাচ্ছেন সেই ঢাকিকে বিসর্জন দিতে পারবে, তাড়াতে পারবে, তত তাড়াতাড়ি এই বাংলার মঙ্গল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রথম এই 2021 নভেম্বর মাসে এসএসসি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই সময় গোটা তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কে না কে ছিলেন, প্রত্যেকে একজন মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন, যেটা এখন তৃণমূলের নেতা নেত্রী তাদের চামচারা দলমত নির্বিশেষে করে থাকে। বিরুদ্ধে গেলেই বিজেপির দালাল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে এমন করে দিয়েছিলেন তিনি যেটা জীবনে কোনোদিন ভাবেননি। সেই বিচারপতির আসন থেকে পদত্যাগ করে রাজনীতিতে নেমেছিলেন শুধুমাত্র তৃণমূলের জন্য। সেই বিচারপতি গাঙ্গুলির হাত ধরে যেটা শুরু হয়েছিল, কলকাতা হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে গিয়ে আজকে একটা পুরো বৃত্ত সম্পূর্ণ হলো। বাংলার মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যারা এদেরকে বিশ্বাস করে একজন মানুষকে দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, আশা করি আজকে তাদের হুঁশ ফিরবে। আর কি কি হয়েছিল, আর কি কি হলো, সবটা দেখাবো আপনাদের। আমি জানি এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা বাঙালির চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলে তাদের ঘুম ভাঙানোটা অত্যন্ত কষ্টকর, যে চেষ্টাটা আমি গত 2 বছর ধরে কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে প্রত্যেকটি মানুষের মোবাইলে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সালটা 2021 অক্টোবর নভেম্বর। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি এই সিস্টেমের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তার নামটা প্রথম এলো। তিনি বলতে শুরু করলেন, এত দুর্নীতি, এত দুর্নীতি, সিবিআই দিতে বাধ্য হয়েছে। ব্যাস, তৃণমূলের বিরুদ্ধে বলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বলা মানে কি বিজেপির দালাল। আজকে 4 বছর পর প্রমাণ হলো, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রমাণ করে দিলেন তিনিই সঠিক ছিলেন। তার ফ্যান ফলোয়ার্স অনেক, তিনি এখন বিজেপির সাংসদ। কিন্তু যারা তৃণমূলের কথায় নেচে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় নেচে তাকে অবিশ্বাস করেছিলেন, আজকে তাদেরও লজ্জা পাওয়ার পালা। 2021 নভেম্বর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তিনি বলেছিলেন, এত দুর্নীতি, এত দুর্নীতি, সিবিআই দিতে বাধ্য হয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি যখন ছিলেন, তিনি যখন এই রায় দিয়েছিলেন যে প্রত্যেকের চাকরি যাওয়া উচিত, এই রাজ্যের প্রতিটা মানুষ বিস্মিত হয়েছিল। প্রতিটা মানুষ তৃণমূলের ফাঁদে পা দিয়ে তাকেই অবিশ্বাস করেছিল, বেশিরভাগ মানুষ। তারপর কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ের পর আমরা দেখলাম বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সঠিক ছিলেন, দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি এতটাই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর এতটাই দুর্নীতি করেছে যে সাধুদের থেকে চোরেদের আলাদা করা যাচ্ছে না। সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে, ওএমআর সিট পুড়িয়ে দিয়েছে। গোটা শিক্ষা দপ্তরটা তখন জেলে ছিল। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দেওয়ার পর বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ঠিক কি বলেছিলেন দেখুন আপনারা। অত্যন্ত খারাপ লাগছে যে এরকম একজন জোচ্চোর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমরা আছি। এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে, এক্ষুনি। আমি জোচ্চোর মিথ্যাচারী মুখ্যমন্ত্রী, যিনি জোচ্চুরিকে প্রশ্রয় দেন, যার সে তৎকালীন শিক্ষামন্ত্রী, যিনি এই দালালি করেছিলেন, তিনি জেলে। তার যদি বিন্দুমাত্র লজ্জা বলে কোনো জিনিস থাকে, এক্ষুনি তার পদত্যাগ করা উচিত এবং এখন থেকে এই নির্বাচন রাষ্ট্রপতি শাসনের আন্ডারে হওয়া উচিত। আমার লাগছে বলতে আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে, জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি,
বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম। এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। ধরা পড়া উচিত। তারা তো নিজেদের একটা সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে এই ক্ষমতায় থেকে। পদত্যাগ করুক না, সাহস থাকে, যদি লজ্জা থাকে, লজ্জা বলে কোনো জিনিস তাদের শরীরে থাকে, আগে তারা পদত্যাগ করুক, তারপর দেখবো ধরা পড়ে কি পড়ে না। তারা তো সুরক্ষা বলয়টা নিয়ে রেখেছে, সুরক্ষা বলয়ের বাইরে যাক, তারপর দেখবো। আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি জজিয়তি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি, তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে। তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে কি করে না। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারেন, কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন। মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ। তার যারা জেলে আটক আছেন যে মন্ত্রীরা, তারা নাকি আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। কি আন্দোলন? স্বাধীনতা আন্দোলন। জোট চুরি করছিলেন তাই গ্রেপ্তার হয়েছেন। প্রকৃত ক্যান্ডিডেটদের, প্রার্থীদের বাদ দিয়েছেন, দিয়ে চাকরি বিক্রি করেছেন, কোটি কোটি টাকা রেখেছেন বান্ধবীর বাড়িতে। এই মুখ্যমন্ত্রীর তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই, কোনো অধিকার নেই। ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে, যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, এবং আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে একেবারে দাগিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একজন বিচারপতিকে যে এভাবে বলা যায়, সেটা এই রাজ্য প্রথম দেখেছিল একজন মুখ্যমন্ত্রীর কথায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কাছে এমনটাই বলতে চেয়েছিলেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন। অর্থাৎ তিনি যে এই যে এসএসসি মামলা, চাকরি বাতিলের নির্দেশ দিচ্ছেন, সিবিআই নির্দেশ দিচ্ছেন, সবটাই বিজেপির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? আমি জানি আপনাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, তাই আপনাদের বারবার মনে পড়িয়ে দিতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন কলকাতা হাইকোর্টের সিটিং জাজ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে ঠিক কি বলেছিলেন দেখুন আপনারা। আর অবিচার হলে বিচার পাওয়ার জন্য আমি জানি বিচারালয়গুলোতে এমন এমন জাজমেন্ট বেরোয় যা দেখলেই বুঝতে পারবেন সবাই নয়, একাংশ ঠিকই শিখিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কর্মী অ্যারেস্ট হলে বেল চাইতে গেলে জেল, আর বিজেপির নামে খুন করলেও তার বিরুদ্ধে কেস করলে সঙ্গে সঙ্গে বলবে না, তার বিরুদ্ধে কিছু করা যাবে না, যেন বিজেপির লিডারের মতো কথা বলছেন। এই তো দেখলেন চাকরি বাকরি খেয়ে নিল ছাত্রছাত্রীদের নিয়ে, এখন বিজেপির প্রার্থী হয়ে বসে আছে, লজ্জাও করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তার দলের চামচারা ঝাঁপিয়ে পড়েছিল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অশ্লীল ভাবে আক্রমণ করেছিলেন, অশ্লীল ভাবে, যেটা একজন কলকাতা হাইকোর্টের বিচারপতিকে করা যায় না। কোমরে দড়ি বেঁধে গারদে পড়া উচিত ছিল। শুধুমাত্র তৃণমূল শাসক দল আইনজীবী বলে বেঁচে গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনি হলে এতক্ষণ জেলের ঘানি কাটতে হতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, চোর ছ্যাচড়াদের দলের মুখপাত্ররা ঝাঁপিয়ে পড়েছিল। কি বলেছিল একসঙ্গে দেখুন ছোট্ট করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষকে দেখুন আপনারা ভালো করে। আর একটা বড় কথা বলে দিই, এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? ও একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? কেউ নেই কেন চারিদিকে? যখন সব ইন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো, বাড়িতে একটা কাজের লোকও থাকতো না, বোধহয় ভয়ে থাকতো না। হ্যাঁ, কেন ছিল? সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না, এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ নন উনি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আর কয়েক মাস বিচারপতির দায়িত্বে আছেন। তিনি মনে প্রাণে তৃণমূল কংগ্রেসের বিরোধী এবং রাজ্যের বিরোধী রাজনীতিতে, যেহেতু বিরোধীদের দলগুলির কোনো মুখ নেই, কোনো গ্রহণযোগ্য নেতা নেই, তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়
তার চাকরির শেষ কমাস তিনি বিরোধী নেতা হিসেবে নিজের একটি ইমেজ তৈরি করতে চাইছেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতিতে যোগদান করবেন, সেই কারণে তিনি তার বিচারপতির চেয়ারটি মিসইউজ করে বিরোধী নেতা হিসেবে বহুল প্রচারিত মুখ সেই ইমেজ তৈরি করতে চাইছেন। 2021-এর অক্টোবর নভেম্বরে যে লড়াইটা শুরু করেছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, তারপর তৃণমূলের এত আক্রমণ, এত কিছু সহ্য করার পর একেবারে কলকাতা হাইকোর্ট থেকে পদত্যাগ করে রাজনীতিতে নামতে বাধ্য হয়েছিলেন যাতে অন্তত তৃণমূলের বিরোধিতাটা করা যায়। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতিতে আসতে বাধ্য করেছিল তৃণমূল কংগ্রেস। ঠিক যেমন এই মুহূর্তে অন্তত আমার দেখাশোনা বেশ কয়েকজন সাংবাদিক যারা তৃণমূলের মুখোশ খোলার চেষ্টা করছে, তাদেরকেও এইভাবে আক্রমণের পর আক্রমণ করে তাদেরকেও রাজনীতিতে নামার রাস্তা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বাধ্য হয়ে বিজেপিতে যোগদান করতে হয়েছিল তৃণমূলের পাল্লায় পড়ে। 2021-এর নভেম্বরে যে এসএসসি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তার অর্ধেকটা বৃত্ত সম্পূর্ণ হয়েছিল 2024-এর এপ্রিলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল 26,000 শিক্ষকের চাকরি বাতিল, প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে। এবং এটাও বলা হয়েছিল সরকারি দুর্নীতি এতটাই হয়েছে, প্রশাসনিক দুর্নীতি এতটাই হয়েছে যে সাধুদের থেকে চোরদের আলাদা করা যাবে না, কারা যোগ্য অযোগ্য আলাদা করা যাবে না। তখনও হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে বলেছিল তৃণমূল কংগ্রেসের এই ছেঁচড়া মুখপাত্ররা। আর আজকে 30 মাস পরে অর্ধেক বৃত্ত হয়েছিল। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নির্দেশ দিয়েছিলেন তার অর্ধেক বৃত্ত হয়েছিল 24 এপ্রিলে হাইকোর্টে, 25 মার্চে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালতে বৃত্তটা কমপ্লিট হয়ে গেল। 26,000 মানুষের চাকরি চলে গেল, প্রিসাইজলি বলতে গেলে 25,753 জন। তৃণমূলের কথা শুনে যদি আপনারা চলেন তাহলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিও বিজেপির দালাল। কলকাতা হাইকোর্টে যারা রায় দিয়েছিলেন সেই দুজন বিচারপতি তারাও বিজেপির দালাল। সুপ্রিম কোর্টে যারা রায় দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ তারাও বিজেপির দালাল। তৃণমূলের এই রকমের মতলববাজি, চুরি, দুর্নীতি আপনারা কতদিন সহ্য করবেন সেটাই এখন দেখার। 25,753 জনের চাকরি চলে গেল। প্রথমবার পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠেছিল এই নবম দশম শ্রেণীর মামলায়। স্কুল সার্ভিস কমিশনের মামলায় বিচারপতি ছিলেন অভিজিৎ গাঙ্গুলি। 2021-এর নভেম্বরে এসএসসি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এসএসসি দপ্তর ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করতে। নবম দশম শ্রেণীর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠেছিল 2022 সালে। পরবর্তীকালে তাকে টাকার জন্য গ্রেপ্তার করেছিল ইডি। গ্রুপ সি, গ্রুপ ডি এসএসসি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ নাম উঠেছিল তারই আমলে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তাকে দুর্নীতির কিংপিং বলেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। হাইকোর্টের রায়ের পর তিনি চাকরি হারিয়েছিলেন। তারপর দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ প্রমাণ করে দিয়েছিল কলকাতা হাইকোর্টে যে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সঠিক ছিলেন। আর আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ এটা প্রতিষ্ঠিত করে দিল বিচারপতি গাঙ্গুলি সঠিক ছিলেন। এবার আপনারা কি বলবেন? যারা এখনো তোলা উল্টা করেন, যারা বিচারপতি গাঙ্গুলির বিরোধিতা করেছিলেন, কোন লজ্জায় মুখ ডাকবেন? এবার কি বলবেন? এবার বিচারপতি গাঙ্গুলিও দালাল, কলকাতা হাইকোর্টের 2 ডিভিশন বিচারপতি তারাও দালাল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চ তারাও দালাল, সবাই দালাল। শুধু তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, পিসি ভাইপোর তৃণমূল কংগ্রেস একমাত্র সৎ। তাই তো? কি বলবেন আপনারা? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি শুরু করেছিলেন, কলকাতা হাইকোর্ট লড়াইটা দেখিয়ে দিয়েছিল, সুপ্রিম কোর্ট আজকে প্রমাণ করে দিল যে এই রাজ্যে একটা চোর দুর্নীতিবাজের সরকার চলছে এবং যারা নিজেরা চোর দুর্নীতিবাজ আর অন্যকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলার বুকে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনাই আপনাদের ভুলতে দেব না আর চেপে রাখতে দেব না।